আজ নিয়ে আসছি ডিম পোস্ট কোরমা। এই কোরমাটা আমার বেশ ভালো হয়েছিল, তো শেয়ার করছি। নতুন রাঁধুনিদের জন্য বেশ ভালো কাজে আসবে। চলুন তাহলে দেখে নিই। তো এখন আমি ব্লেন্ডারের জারে এখানে হাফ কাপ বেরেস্তা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম কাঠবাদাম কিন্তু পাটায় বেটে এখানে চারটা চারটা আটটা এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর কিন্তু এখানে টক দই মেজারমেন্ট কাপে হাফ কাপ দিয়েছি, আর গুঁড়া দুধ কিন্তু এখানে 1 টেবিল চামচ দিয়ে ব্লেন্ডারের জারে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি যা যা ব্লেন্ড করেছি দেখতেই পাচ্ছেন, মানে ব্লেন্ড করে নিলে কিন্তু টক দইটা গুঁড়া দুধের সাথে খুব সুন্দর মিক্সড হয়, আর রান্নাটাও খুব বেশ ভালো হয়। এদিক দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে কিন্তু এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পেঁয়াজ কাটা দিয়ে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি। এখানে যেহেতু পেঁয়াজটা আমি বেরেস্তা ব্লেন্ড করে নিয়েছি, তো এখানে আমার পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই। এখানে আদা বাটা কিন্তু আমি 1 টেবিল চামচ দিয়ে নিয়েছি, আর দিচ্ছি রসুন বাটা হাফ টেবিল চামচ। পেঁয়াজটা যখন এরকম অবস্থায় সাদা সাদা থাকবে, তো তখনই কিন্তু আমি এই মশলাগুলো অ্যাড করছি। আর এখানে দিয়েছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে এখানে অল্প কিছু শুকনো মশলা অ্যাড করব। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, আর এখানে অল্প একটু আমি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। বেশি দিলে কিন্তু কালারটা এখানে নষ্ট হয়ে যাবে। এবার আর অল্প কিছু পানি দিয়ে এখানে যে ব্লেন্ড করে রেখেছিলাম এটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার জন্য টক দইটা গুঁড়া দুধের সাথে কত সুন্দর মিক্সড হয়ে আসছে, আর গ্রেভিটাও খুব সুন্দর এখানে ভালো লাগে। এখানে যেভাবে আমি করেছি বাসায়, এটা আপনারা এভাবেই করার ট্রাই করবেন। আমি এখানে ডিম পোস্ট এটা করব, যেহেতু এটা পোস্ট কোরমা, আপনারা চাইলে কিন্তু ডিমটা সিদ্ধ করেও এখানে ডিমের কোরমা করে নিতে পারেন। এবার কিন্তু লিকুইড দুধ এখানে আমি 1 কাপ দিয়ে নিয়েছি। এখানে গরুর দুধটা দেওয়ার কারণে কিন্তু এই কোরমার কালারটা কিন্তু একদম এসে গেছে। যেহেতু এখানে আমি পোস্ট করব যেরকম পানি পোস্ট করে, তো এখানে অল্প কিছু একটু পানি দিয়ে দিয়েছি। যখন এই বলকটা এসে যাবে এখানে কিন্তু ডিমটা আমি এভাবেই ভেঙে দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রথমটা আমি আমার ডিমগুলো এখানে ভালো ছিল, যে এখন যখন গরমের দিন আপনারা এইভাবে ডিমটা দিবেন না। তো এইভাবে একটা বাটিতে ভেঙে কিন্তু দেখে চেক করে, ডিমটা নষ্টও হতে পারে, তো দেখে এভাবে কিন্তু আপনারা ডিমটা দেওয়ার চেষ্টা করবেন পোস্ট। আর আপনারা এটা আলাদা পোস্ট করেও কিন্তু এখানে দিয়ে নিতে পারেন। তো আমার কাছে এইভাবে করলেই আমার কাছে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর হচ্ছে এটা খেতেও বেশ ভালো লাগছে এটা। তো এটা কিন্তু পোলাও দিয়ে আপনারা সার্ভ করার চেষ্টা করবেন। পোলাও দিয়ে কিন্তু এই ডিম পোস্ট কোরমাটা বেশ ভালো লাগে। আমি তো এটা ভাতের সাথেই খেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো এই দিক দিয়ে কিন্তু আমি এখানে লবণ দিতে একদমই ভুলে গেছি। যখন মশলাটা কষানো হচ্ছিল আপনারা তখনই কিন্তু এখানে লবণটা দিয়ে নেবেন। তো আমি ঢাকনাটা উঠিয়ে কিন্তু এখানে স্বাদ মতন লবণ, আর যেহেতু এখানে আমি টক দই দিয়েছি একটু চিনি তো দিতেই হবে, তো এখানে খুব অল্প পরিমাণে টেস্ট অনুযায়ী অল্প চিনি অ্যাড করছি। এরপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে চাইলে কিন্তু আপনারা 1 টেবিল চামচ ঘি দিয়েও উঠিয়ে নিতে পারেন।
এখানে আমি লবণ দিয়েছি বলে, লবণ চিনিটা অ্যাড করেছি বলে কিন্তু এতক্ষণ নাড়াচাড়া করলাম। আপনাদের যদি ফার্স্টেই এখানে মশলার গ্রেভিতেই যদি এই চিনিটা লবণটা দিয়ে নেন তাহলে কিন্তু এই ডিম পোস্টটা একদম শেষমেশ কিন্তু সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যায় আর হচ্ছে একদম ভাঙে না। তো এখন কিন্তু কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি জালটা বন্ধ করে দিব। এখানে আমার ডিম পোস্ট কোরমাটা হয়ে গেছে। এদিক দিয়ে চালটা বন্ধ করে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। হয়ে গেল কিন্তু আমার ডিম পোস্ট কোরমা। এটা আপনারা বাসায় পোলাও দিয়ে সার্ভিং করবেন। আমি তো ভাত দিয়ে খেয়েছিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর বাচ্চাদের থেকে শুরু করে বড়রা পর্যন্ত যারা কোরমাটা পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।